হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে অনেকটাই বেলা হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। এখন 10:30টার মতন বাজে। আসলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিছু অশান্তি হয়ে গেছে, তার জন্য একটু মুডটা অফ। কী বলবো আর, তোমরা তো এখন আমার একটা ছোট্ট পরিবার, তোমাদের কাছ থেকে তো আর কোনো লুকোচুরি নয়, কিন্তু হয় না যা সংসারে একটা হয়, এটা ওটা অনেক খুঁটিখাটি লেগেই থাকে। তাই জন্য যে মুডটা অফ, ভাবলাম যে ভিডিও বানাবো না, দরকার নেই, আজ ব্লগ বানাবো না, একদমই মুড অফ ছিল। তা ভেবে দেখলাম যে আমার মুড অফ আছে, কিন্তু তোমাদের সঙ্গে এসে যদি আমি কিছু শেয়ার করি, তোমাদের সঙ্গে একটু কথা বলি, আমার ভালো লাগবে, আমার মনটা। কারণ হচ্ছে দেখো, আমি তো বাড়িতে, তোমরা তো এতদিন ধরে আমার ব্লগ দেখছো, আশা করি জানোই যারা দেখো, আমি আমার সংসারে একা। এবার আমার কোনো সমস্যা হলে সেটা যে আমি কাউকে শেয়ার করবো তা তো হবে না। তার জন্য আমি মনে করি যে তোমরা আমার একটা ছোট্ট পরিবার, তোমরা আমার একটা ফ্রেন্ড, খুবই ভালো, খুব 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 ভালো বন্ধু তোমরা। তোমাদের কাছে যদি আমার যদি ভালো মুমেন্টগুলো শেয়ার করতে পারি, তাহলে খারাপগুলো কেন শেয়ার করবো না, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম কোনো ব্যাপার নেই যে ভালোটাই শুধু শেয়ার করবো, খারাপ দিকটা তোমাদের কাছে সরিয়ে রাখবো, এরকম কোনো কিছুই না আমার কাছে। আমি যেরকম সেরকমই তোমাদের কাছে তোমাদেরকে দেখাতে চাই, বা আগামীকালও দেখাবো। তো কী আর বলবো, একটা টাইম করে তোমাদেরকে বলবো সব কিছু। আমার লাইফে অনেক খারাপ ভালো দিক অনেক কিছু আছে, যেগুলো আস্তে আস্তে তোমরা আশা করি জানতে পারবে। তো চলো, এখন ঘরের খুবই বাজে অবস্থা, সকাল থেকে আজকে শরীরটা ভালো নেই। এবারে এই দেখো ঘর দুয়ারের অবস্থাটা শুধু দেখো, এখানে বালিশ, ওখানে ঝাঁটা, ওখানে জামা কাপড়, খুব বাজে অবস্থা, কিছু ভালো লাগছে না করতে, কিন্তু করতে তো হবে, কিছু করার নেই। তাই চলো ঝটপট কাজ করে নিই। তারপর বাজারে গেছে, আবার আমাদের দাদাভাই গেছে বাজারে, বাজার থেকে আসুক, রান্না বান্না করতে হবে। ও আবার এদিকে রান্নাঘরে আবার মোচা বসিয়েছি সেদ্ধ, এই যে মোচা সেদ্ধ হচ্ছে এখানে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর স্কিপ করো না। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো। তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে একটু কালকে ডাল ছিল, সেই ডালটা গরম করছি বের করে। আর এখানে মোচা সেদ্ধ হয়ে গেছে, মোচাটা করব। আর এই যে বোয়াল মাছ আছে, বোয়াল মাছ করব। আর এখানে এই যে একটু আম কাটলাম আমের চাটনি করার জন্য। দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর এই যে সব জিনিসপত্র নিয়ে এসে বাজার থেকে। আবার মাছ, ওফ অসহ্যকর। কি কি এনেছে তোমাদের দেখাবো, দাঁড়াও। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব, ঠিক আছে? ব্লগটা ছাড়া আমি একটা রেসিপি শেয়ার করব, ওটা ব্লগে দেখাবো না, তোমাদের আলাদা করে দেখাবো। তার জন্য পরের যে ভিডিওটা আসতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে। মশলাপাতি দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকের মেনুটা কি হবে। এবেলা তো দেখতে পাচ্ছ কি রান্না করছি, কিন্তু রাত্রে মেনু হচ্ছে গিয়ে বিরিয়ানি। এর মধ্যে মনে হয় খোয়া ক্ষীর আছে, যতদূর আমি বুঝতে পারছি। হ্যাঁ, খোয়া ক্ষীর। এই যে দুধ, আর এই দইটা আনার কোনো মানেই নেই, কারণ হচ্ছে দই অলরেডি ছিল, কিন্তু আর কি বলবো, আর দইটা খুব বাজে একটা দই, দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে চাল। তো চলো আমি আমার কাজ করি, আমার তো এইসবে হাত দিলে হবে না। এখানে দেখি কি কি এনেছে। এটা হচ্ছে বিরিয়ানির চিকেন, আর এই যে আবার চিংড়ি মাছ এনেছে, এই যে মোচাতে দেওয়ার জন্য চিংড়ি মাছ। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, কাজগুলো তো করতে হবে, বসে থাকলে আমার হবে না। ঝটপট করে কাজ করি। রবিবারটা আমার একটু বেশি তাড়া লেগে যায়, এই জন্য আমার ভালো লাগে না একদম রবিবারটা। আবার শ্বশুরবাড়িতে যেতে হবে, কালকে আবার ননদের জন্মদিন, তার জন্য একটু তোড়জোড় করবে, আবার তার জন্য যেতে হবে। তো চলো আমি যাই, কাজবাজ করি, তোমাদেরকে আগে সব করে নিই, তারপর দেখাবো, ঠিক আছে? কী রাখতে হবে? কী আছে রাত্রে তুমি কী রান্না করবে? বলো না। তুমি বানাবে না বিরিয়ানি? কেন? আমি খেতে চেয়েছি বলে? খাবো না জানো তো আমি বিরিয়ানি রান্না করলে। আমি ভিডিও পাঠাবো তোমাকে, তোমার নিজের বানানো ভিডিওই আছে আমার কাছে। তো দেখো এখানে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে,
ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, দিকে আম সেদ্ধ করেছি। আর এখানে তোমাদের দাদাভাই বানাচ্ছে লস্যি। কোন ছোট কাটা পা দাও, এখানে নুন ভর্তি, যত ফালতু কথা কম বলবে বলে দিলাম। দেখ কি করছে, ওই যে ওখানে এগুলো ফেলে যাচ্ছে নিচে ঘরের মধ্যে। আর কোথা দিয়ে এসে জুটেছে কি জানি আমার কপালে, অসহ্য করা একটা লোক ফালতু। এই যে কি করছেন আপনি? এসে একটু সোফার মধ্যে শুয়ে পড়েছি, শরীরটা খুবই খারাপ আজকে, ভালো লাগছে না, জানি না কেন, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মাথাটা কেন একটু পরপর মাথা ঘুরছে খালি। ওই একটু করে রান্না করছি আর এসে শুচ্ছি একটু করে। এখানে লস্যি নিয়ে বসে পড়েছি, আর মাম্মাম লস্যি খাচ্ছে না, ওকে ধমকি দেওয়া হচ্ছে এখন যে ঘুরতে নিয়ে যাওয়া হবে না, তারপরে চকলেট কিনে দেওয়া হবে না, অনেক কিছু ধমকি দেওয়া হয়, তারপর গিয়ে খাবে। ও কোনো জিনিসই খেতে চায় না, সব জিনিস ওকে খাওয়ানোর জন্য কিছু না কিছু একটা মানে ঢপ দিতে হবে, নাহলে হবে না। এই দেখো, এই যে ঠান্ডা খাচ্ছে, ঠান্ডা লস্যি, ঠান্ডা ঠান্ডা খাচ্ছ তুমি সত্যি? একটু খেয়ে সবাইকে দেখি দাও তো, খাও তো। আমার বর যে সবসময় খালি গায়ে বসে থাকে। মাম্মাম একা একা পুজো দিচ্ছে। মাম্মাম এই ফুলগুলো সব ফেলে দাও মা, ওই যে এগুলো বাসি হয়ে গেছে ফুলগুলো, একটা একটা করে তোলো, তুলে ওই থালার মধ্যে রেখে দাও, ওই থালাটার মধ্যে রেখে দাও। রাখো না, রাখো। হ্যাঁ বাইরে থাক, শক্ত হয়ে যাবে নাহলে। একে তো আজকে আমি বললাম কালকে আমার ননদের বার্থডে, তো আজকেই ও খাওয়া দাওয়া করে নিচ্ছে, কারণ হচ্ছে গিয়ে কালকে ও বাইরে ঘুরতে যাবে, তার জন্য আজকে ওকে খাওয়ার দাওয়া হচ্ছে। আর এখানে দেখো এই যে এটা হচ্ছে মাটন, আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আছে পটল ভাজা, এখানে আছে ভেন্ডি ভাজা, আর দেখো এই যে সাজিয়েছি। কেমন হয়েছে ডেকোরেশন অবশ্যই বলবে। আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। তো চলো দেখি আমার ননদিনী সেজেছে কিনা এখনো। ওই যে রাইবাগিনী ননদির জন্য খাবার সাজিয়েছি, কিন্তু সে নেই। চলো দেখি কি করছে। এই যে রাইবাগিনী ননদিনী এখানে সাজছে, এখনো সাজা হয়নি, বলে কে এটা কে এটা। আর এটা রাইবাগিনী ননদের ছেলে এটা। তো দেখো তোমাদেরকে আজকে আমি দেখাই আমার বাড়িতে, দেখো মানে আমাদের শ্বশুর বাড়িতে, এ দেখো কত ঠাকুর। আর এই দেখো আমার গোপু সোনা, তো দেখো কি সুন্দর লাগছে ভোলে বাবাকে। আর এটা হচ্ছে কি মা দুর্গা, আর এটা হচ্ছে শ্যামা। আমাদের বাড়িতে বিশাল বড় করে পুজো হয়। তো ফাইনালি ঘুম কমপ্লিট, যা ঘুমালাম দেখলেই তো। ওই বাড়িতে গেলাম, ওখানে বোনকে একটু খাওয়ার দাওয়ার সাজিয়ে দিলাম, ও আবার মেকআপ করলো, কয়েকটা ফটো শ্যুট করলো। তো ওইসব করে আবার বাড়িতে এসে কটা বাজে, 3টে বাজে। 3টের সময় বাড়ি এসে আবার হচ্ছে গিয়ে ওই আধা ঘন্টা মতন একটু রেস্ট নিয়েছি, মাম্মামকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে গিয়ে তোমাদের যেমন বললাম আজ একটা রেসিপি বানাবো রাত্রেরটা। তো দেখো ঘুমাইনি, বাইরে দেখো এখন আলো রয়েছে, দেখো এই এখন বাজে মনে হয় 5টা 5:30 মতন বাজে, তোরজোর শুরু হয়ে গেছে তার। এই যে এদিকে হচ্ছে চিকেনের যে মানে বিরিয়ানির যে আলু আর চিকেনটা সেটা ফুটছে। সবাই দেখো বাইরের ওয়েদারটা যে কি সুন্দর, দেখো কি ভালো লাগছে, রেড রেড পুরো বাইরেটা দেখো, কি সুন্দর। আর এখানে এই যে আমরা দুজন, এই দেখো কি সুন্দর। এখন খেতে বসে পড়েছি, আর আলুটা দেখো কি সফট হয়েছে, আর খুব ইয়াম্মি হয়েছে বিরিয়ানিটা। কে কে খাবে আমাদের বাড়িতে ঝটপট চলে আসে, খুব ভালো হয়েছে। যদি খেতে চাও আমার বরের হাতে বিরিয়ানি, তাহলে আমার বাড়িতে আসতে হবে।